সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। আপনারা জানেন নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়িয়েছিল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। সুপ্রিম কোর্টে এবার তিনি ধাক্কা খেয়েছেন। 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে সর্বোচ্চ আদালতের এমনটাই নির্দেশ। আগাম জামিন তিনি নিয়েছিলেন লোয়ার কোর্টে, আপনারা জানেন। আর এবার সর্বোচ্চ আদালতে ধাক্কা খেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় নাম জড়িয়েছিল বিডিও এই প্রশান্ত বর্মনের। তিনি অভিযোগ করেছিলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে এই খুনের ঘটনায়, কোনোভাবে তিনি যুক্ত নন। 23শে জানুয়ারির মধ্যে এবার সর্বোচ্চ আদালতের নির্দেশ, বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, সর্বোচ্চ আদালতের কি পর্যবেক্ষণ, কি নির্দেশ? এখন নির্দেশের জন্য যদি বলি তাহলে নির্দেশ এক লাইনের সুপ্রিম কোর্ট আজকে দিয়েছে কি শুক্রবার 23শে জানুয়ারির আগে প্রশান্ত বর্মনকে যে কনসার্ন কোর্ট রয়েছে সেখানে গিয়ে সারেন্ডার করতে হবে এবং যারা ইনভেস্টিগেটিং অফিসার তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং তারপর তিনি রেগুলার বেলের জন্য কোর্টের কাছে অ্যাপ্লাই করতে পারেন, সেটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে। কিন্তু আজকে দীর্ঘ শুনানি হয়েছে যেখানে প্রশান্ত বর্মনের হয়ে মুকুল রোহতগি আর্গুমেন্ট করেন কি যে অ্যান্টিসিপেটরি বেল দিয়েছিল নিম্ন জেলা আদালত, সেটা ঠিক ছিল। কলকাতা হাইকোর্ট যখন সেটার উপর স্টে দেয় বা সেটাকে রিজেক্ট করে সেটা ঠিক হয়নি, এ কথা তিনি বলেছিলেন। এবং দেরিতে তাকে অ্যারেস্ট করার জন্য উদ্যোগ নিয়েছে পুলিশ, সেটাও তিনি বলেন। 5 জনকে আগে অ্যারেস্ট করা হয়েছিল, পরে তারা তৎপর হন প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করার জন্য এবং তারপর তিনি অ্যান্টিসিপেটরি বেলের জন্য বারাসত আদালতে মুভ করেছিলেন এবং তারপর তিনি সেই অ্যান্টিসিপেটরি বেল পান, এ কথাও তিনি তার তরফ থেকে বলা হয়। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বলেন কি 5 জনকে অ্যারেস্ট করার পর প্রথম দিনই তারা কিছু সিসিটিভি ফুটেজ দেখেছিলেন সেই দোকানে, স্বর্ণ ব্যবসায়ীর যে দোকান ছিল সেখান থেকে কিভাবে তিনি তার অফিসিয়াল গাড়িতে সেখানে রাজগঞ্জের বিডিও সেখানে পৌঁছেছিলেন, তাকে তারা সেখান থেকে তুলে নিয়ে আসে এবং পরে তার মৃতদেহ সেখান থেকে পাওয়া যায়। একজন কি কো-অ্যাকিউজের বয়ান রয়েছে যেখানে তাকে দায়ী করা হচ্ছে, 164 স্টেটমেন্ট রয়েছে এবং এমনকি 4 ডিসেম্বর যে স্বর্ণ ব্যবসায়ী যার হত্যা হয়েছিল তার স্ত্রীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে, সেই অভিযোগও করা হয় তার পরিবারের তরফ থেকে, যিনি আইনজীবী আজকে কোর্টে উপস্থিত ছিলেন। এসব বক্তব্য শোনার পর আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে কি যে অ্যান্টিসিপেটরি বেল রিজেক্ট করেছে কলকাতা হাইকোর্ট, সেটাকে কার্যত বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের অর্ডারকে এবং প্রশান্ত বর্মনকে আজকে নির্দেশ দেওয়া হয়েছে কি আগামী শুক্রবার 23শে জানুয়ারির আগে তাকে কনসার্ন কোর্টে গিয়ে সারেন্ডার করতে হবে, যারা তদন্ত করছেন তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং তারপর তিনি যদি রেগুলার বেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে তিনি রেগুলার বেলের জন্য মুভ করতে পারেন। অ্যান্টিসিপেটরি বেল যেটা তিনি পেয়েছিলেন যেটাকে কলকাতা হাইকোর্ট খারিজ করেছিল সেটাকে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। খারিজ থাকছে তার অ্যান্টিসিপেটরি বেল, কিন্তু নর্মাল বেলের জন্য তিনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু তার জন্য তাকে 23শে জানুয়ারির আগে সারেন্ডার করতে হবে, কোঅপারেট করতে হবে এবং তারপর রেগুলার বেল মুভ করতে হবে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। দত্তাবাদ কাণ্ডে আমরা দেখেছিলাম যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর আদালত কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, যেখানে 72 ঘন্টার মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় পেরিয়ে গিয়েছিল। আর এবার দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু বড়সড় ধাক্কা খেলেন। 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেখানে তিনি স্বাভাবিকভাবেই জামিনের আবেদন করতে পারবেন সুপ্রিম কোর্টের আজ এমন নির্দেশ। কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, বারবারই আমরা দেখেছি যে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিউ টাউনে তার ফ্ল্যাট তিনি বন্ধ করে রেখেছেন, সেখান থেকে কোনো ফুটেজ সংগ্রহ করা যায়নি। বারবার তাকে আত্মসমর্পণ করতে বললেও সময়সীমা পেরিয়ে গিয়েছে, তিনি আত্মসমর্পণ করেননি। সুপ্রিম কোর্ট আজকে এই নিয়ে কি নির্দেশ দিল? আত্মসমর্পণ শুধু করেননি, যে প্রমাণগুলো তার বিরুদ্ধে রয়েছে সেটাও আজকে সুপ্রিম কোর্টে নিয়ে এসেছে রাজ্য সরকার। আই উইটনেস গুলো এভিডেন্স রয়েছে এবং কো-অ্যাকিউজড একজন রয়েছে, সে তার নাম বলছে, 164 স্টেটমেন্ট রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে যখন তাকে তুলে নিয়ে আসা হয় স্বর্ণ ব্যবসায়ীকে, সে সময় তার ফুটেজ তাদের কাছে রয়েছে এবং তারপরে সহযোগিতা না করে তিনি অ্যান্টিসিপেটরি বেলের জন্য তিনি অ্যাপ্রিহেন্ড করেছিলেন যে তাকে অ্যারেস্ট করবে পুলিশ, তাই তিনি অ্যান্টিসিপেটরি বেলের জন্য মুভ করেন এবং পরে সেই বেল তিনি পেয়েও যান। এবং এইখানে তার যে বড় ভূমিকা রয়েছে সেটা রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়। অন্যদিকে যে স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছেন তার পরিবারের সদস্যরাও এসে বলেন কি তাদেরকে এর আগেও হুমকি দিচ্ছিলেন এবং মৃত্যুর পরও যখন তার খুন হয়ে গেছে তারপরেও তার স্ত্রীর ফোন এসেছিল এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে একটা আননোন নম্বর থেকে। 4 ডিসেম্বর কোর্ট তখন জানতে চায় আপনারা কি এটা কমপ্লেন করেছেন, তারা জানান কি 8ই ডিসেম্বর তারা পুলিশকে এটা জানিয়েছিলেন যে হুমকি দেওয়া হচ্ছে এখন তার স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীকে।
কিন্তু মুকুল হোদরি যে আর্গুমেন্টগুলো রাখছিলেন কি এটা কি সম্ভব, বিশ্বাস করা যায় কি দিন দুপুরে কলকাতার মধ্যে বিডিও তার অফিসিয়াল গাড়িতে সোনার দোকানে গেলেন যেখানে সিসিটিভি ফুটেজও রয়েছে এবং জোর করে তাকে তুলে নিয়ে এলেন এবং হত্যা করে দিলেন, এটা কি কোনো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এই গল্প? কিন্তু যে প্রমাণগুলো দেওয়া হচ্ছিল রাজ্য পুলিশের তরফ থেকে সেটাকে গ্রহণ করেছে আজকে সুপ্রিম কোর্ট এবং 23 তারিখের আগে সারেন্ডার করতে হবে প্রশান্ত বর্মনকে এই নির্দেশ দিয়েছে এবং যারা তদন্ত করছেন তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং তারপর তিনি কাস্টাডিতে আসার পর তিনি রেগুলার বেলের জন্য মুভ করতে পারেন, সেটা কোর্ট বিচার করবে, কিন্তু এই মুহূর্তে তাকে সারেন্ডার করতে হবে পুলিশের কাছে, এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। বিজেন্দ্র, ধন্যবাদ। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। 23 জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কথা বলবো সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কখনো নিম্ন আদালতে তিনি আগাম জামিনের আর্জি করেছেন, আবার কখনো আত্মসমর্পণের দিন বদলে গিয়েছে, সময় তিনি পেরিয়ে গিয়েছে কিন্তু তিনি ধরা দেননি, আর এবার সর্বোচ্চ আদালতের এই বড় নির্দেশ। দেখো, সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছে 23 জানুয়ারি আগামী শুক্রবারের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং সেখানে আত্মসমর্পণ করে তিনি যেমন জামিনের আবেদন করতে পারবেন তার পাশাপাশি তদন্তকারী সংস্থা অর্থাৎ পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদনও সেই দিনই করা যেতে পারে বলে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ জানিয়েছেন বা নির্দেশে জানিয়েছেন। এখন তুমি জানো যে প্রশ্ন উঠছিল যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তার আগাম জামিন খারিজ হওয়ার পরই তিনি কার্যত বেপাত্তা হয়ে যান এবং দাবি উঠছিল যে তাকে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না এবং তিনি শুধুমাত্র সুপ্রিম কোর্টে মামলা করেছেন, তারপরে তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে গ্রেফতার করা বা জিজ্ঞাসাবাদ করা সেটা সম্ভব হয়নি। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের বিডিওর তরফের আইনজীবীরা বলেছেন যে তিনি এখনো পর্যন্ত তিনি কিন্তু তার যে অফিস রয়েছেন জলপাইগুড়িতে সেই অফিসে তিনি যাচ্ছেন এবং প্রত্যেক দিনের যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মে তিনি যোগ দিচ্ছেন, ফলে আগামী শুক্রবারের মধ্যে তাকে কিন্তু গিয়ে আদালতে আত্মসমর্পণ করতে হবে। ধন্যবাদ। লাইনচ্যুত হয়ে সোজা পাশের ট্র্যাকে চলে গেল স্পেনের মালাগা থেকে মাদ্রিদগামী হাই স্পিড ট্রেন। উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনে জোর ধাক্কা। স্পেনের কর্ডোবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো অন্তত 21 জনের, আহত শতাধিক। তাদের মধ্যে 25 জনের অবস্থা গুরুতর। ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।